জুলাইয়ের আন্দোলনে আসলে যারা অংশগ্রহণ করেছে তাদের অসম্ভব একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশটা বুঝি এই বদলে যাবে। আমার তো ভিসাই হয় না ভাইয়া, আমার তো প্রতিবন্ধকতা পদে পদে, আমার সাথে প্রতিবন্ধকতার মানে খুবই ভালো খাতির আর কি। আমি এখনো বলতে চাই, আমি স্বপ্ন দেখি একটা সাম্যের বাংলাদেশ, একটা এমন বাংলাদেশ যেখানে আসলে প্রত্যেকটা মানুষ, সে যেই লিঙ্গের হোক, যেই ধর্মের হোক, বর্ণের হোক, গোত্রের হোক, সে তার অধিকার, তার সম্মান, তার নাগরিক মর্যাদা, মানবিক মর্যাদা নিয়ে আসলে এই দেশে বাস করবে। এইটুকুই বলতে চাই যে জুলাইয়ের আন্দোলনে আসলে যারা অংশগ্রহণ করেছে তাদের অসম্ভব একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশটা বুঝি এই বদলে যাবে। আসলে সাকিব খানের সাথে বা তার কাজের সাথে তো আমরা আমাদের সিনেমাগুলোকে মেলাতে পারবো না, কারণ সে তার জায়গাটা, তার পরিশ্রম, তার মেধা, তার সততা দিয়ে তৈরি করেছেন। হ্যাঁ, সে কিন্তু তার জায়গা নিজে তৈরি করেছেন, এখানে কারো কোনো ক্রেডিট নাই। ডেফিনেটলি তার যারা পরিচালক, প্রযোজক ছিলেন বা কো অ্যাক্টর ছিলেন তাদের সহযোগিতা ছিল, কিন্তু তার জায়গাটা সে তৈরি করেছে। সো তার সিনেমা সবচেয়ে বেশি চলবে, এটা স্বাভাবিক, এটা আমাকে মেনে নিতে হবে। আমার তো প্রতিবন্ধকতা পদে পদে, আমার সাথে প্রতিবন্ধকতার মানে খুবই ভালো খাতির আর কি। আমি আমারটা না বলি, বাট ডেফিনেটলি আমার সহশিল্পীদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেটার আমি তীব্র প্রতিবাদ জানাই, এবং সেগুলো অন্যায়ভাবে করা হয়েছে তাদের সাথে। যে কেউ যে কোনো দলের আসলে মতাদর্শ ফলো করতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, তার নাগরিক অধিকার। আমার তো ভিসাই হয় না ভাইয়া, আমার 2.5 বছর ধরে ভিসা বন্ধ। সো আমি আশা করি আমার সাথে ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত যে সমস্যা আছে সেটা খুব শীঘ্রই মিটে যাবে।